গুড মর্নিং। জয় যিশু সকলকে। আজকে নিরূপিত শাস্ত্র পাঠ যা লেখা রয়েছে প্রথম থেসলোনিকীয় তার 5:18 পদ, সেখানে এরূপ লেখা আছে, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আজকের নিরূপিত ধ্যানের বিষয় হচ্ছে সর্ব বিষয়ে ধন্যবাদ করা, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আমরা যেন সর্ব বিষয়ে ধন্যবাদ করতে পারি, কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে আমরা বিশেষ বিশেষ কিছু সময়ে ঈশ্বরের ধন্যবাদ করে থাকি। আমাদের জীবনে কিছু অ্যাচিভমেন্ট পেলে, কিছু লাভ করলে আমরা ধন্যবাদ দিয়ে থাকি, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের বলছে সর্ব বিষয়ে যেন আমরা ঈশ্বরের ধন্যবাদ দিতে পারি। এই কারণ এটা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে যেন আমরা তার সর্ব বিষয়ে ধন্যবাদ করি। প্রভুর বাক্য আমাদের বলছেন এখানে সর্ব বিষয়ে ধন্যবাদের অর্থ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন সেই পরিস্থিতির মধ্য দিয়েই যেন প্রভুর গৌরব, প্রভু ধন্যবাদ করতে পারি। সে আমরা সুখে থাকি বা আমরা দুঃখের মধ্য দিয়ে জীবনযাপন করি, কিন্তু প্রভুতে যেন আমরা সর্বদা আনন্দিত থাকতে পারি, তার ধন্যবাদ করতে পারি। ঈশ্বরের ইচ্ছা এটাই আমাদের জীবনে রয়েছে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। ধন্য ধন্য স্বর্গের মহান জীবিত ঈশ্বর দয়ালু পিতা, তোমার মহান অনুগ্রহের নামে প্রভু তোমায় ধন্যবাদ দিই এবং প্রার্থনায় রাখি প্রভু, যে বিষয়ে তুমি আমাদের শিক্ষা দিয়েছো যেন সর্বসময় আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করতে পারি, কারণ ইহাই প্রভু তোমার ইচ্ছা আমাদের জীবনে। তাই পিতাগো, আমাদের জীবনের মধ্য দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ হোক এবং প্রভু আমরা যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাই না কেন সদা সর্বদা তোমার উদ্দেশ্যে ধন্যবাদ গৌরব করতে পারি। এরূপ তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ করো। সকল বিষয়ের ভার তোমার হস্তে দিয়ে আজকে সারাদিনের ভার তোমার হস্তে রেখে এই প্রার্থনা দয়ালু প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ। জয় যিশু সকলকে।